অনেক বড় বড় ইউটিউবাররা এতটাও কাজ করে না তাদের ভিডিওতে, এরপরও তাদের ভিডিও মিলিয়ন্সে যায়, লাখ লাখ ভিউজ আসে। কিন্তু যারা ছোট ইউটিউবার তারা কিন্তু অনেক হার্ডওয়ার্ক করে এবং অনেক কষ্টে একটা ভিডিও মেক করে। এরপরও যখন দেখে তাদের ভিডিওতে ভিউজ নাই, তারা ডিপ্রেস হয়ে যায় এবং ইউটিউব ছেড়ে দেয়। এমন কি কাজ যেটা একটা বড় ইউটিউবার করে ছোট ইউটিউবার করতে পারে না? এটাই আজকে ভিডিওতে বলবো। দেখেন, আপনি যখন একটা বড় ক্রিয়েটর হবেন, আপনার কাছে মিলিয়ন সাবস্ক্রাইবার থাকবে বা 2 লাখ 3 লাখ তো থাকবেই। এর মধ্যে কন্টিনিউয়াসলি আপনাকে ফলো করে এরকম 40-50 হাজার অথবা 2-3 লাখ মানুষ কিন্তু থাকে যে আপনাকে কন্টিনিউয়াসলি ফলো করে যাচ্ছে। আপনি যখনই ভিডিও আপলোড দিতেছেন সে দেখতেছে। কিন্তু ছোট ইউটিউবারের কাছে কিন্তু কোনো সাবস্ক্রাইবার অথবা ভিউয়ার্স থাকে না। ইউটিউব যাদের কাছে ভিডিওটা রেকমেন্ড করতেছে তাদের কাছে কিন্তু ভিডিওটা যাচ্ছে। এখন আপনি একটা টেক ভিডিও বানালেন এবং যে এন্টারটেইনিংয়ের ভিডিও দেখে তার কাছে ওই ভিডিওটা গেল, সে কি এই ভিডিওটা কখনো দেখবে? কখনোই না। কিন্তু যে একটা বড় ইউটিউবার, তার কিন্তু একটা সাবস্ক্রাইবার বেস আছে আর তার সাবস্ক্রাইবার জানে সে কী ভিডিও আপলোড করে। তো সে ভিডিও যখনই আপলোড করবে তখনই কিন্তু তার সাবস্ক্রাইবার এই ভিডিওটা দেখবে অথবা সার্চ করে হলেও দেখবে। তো ছোট ইউটিউবারে কিন্তু এটা নাই। আপনাকে বুঝতে হবে যে আমি ইউটিউবে কাজ করতেছি, তো আমাকে এটা লং টাইমে নিয়ে যেতে হবে। যদি আপনি লং টাইমে নিয়ে যেতে পারেন তাহলে আপনিও একসময় ফলোয়ার সাবস্ক্রাইবার গেইন করবেন ধীরে ধীরে। কারণ যখন আপনার ভিডিও আপলোড করতে থাকবেন আর আপনার সাবস্ক্রাইবারের কাছে ভিডিওটা যেতে থাকবে, এক সময় ঠিক সাবস্ক্রাইবারের কাছে আপনার ভিডিওটা চলে যাবে। ও আপনাকে তখন সাবস্ক্রাইব করবে, আপনার ভিউয়ার্স হবে এবং সব সময় আপনার ভিডিওতে ফলো করবে আপনাকে। আর যখন আপনি ভিডিও আপলোড করবেন ও ভিডিওটা দেখবে, আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে আর ইউটিউব এরকম আরও ভিউয়ার্স আরও সাবস্ক্রাইবারের কাছে ওই ভিডিওটা রেকমেন্ড করবে। কিন্তু আপনি যদি আজকে অনেক হার্ডওয়ার্ক করলেন, ভিডিও আপলোড করলেন এবং এরপরে আপনি আর কাজ করলেন না, ডিমোটিভেট হয়ে গেলেন, তাহলে কিন্তু আপনি ওই পর্যন্ত আর যেতে পারবেন না। এখন বড় ইউটিউবার কি করে? 10 মিনিটের একটা ভিডিও মেক করে, এত বেশি এডিট করে না, আপলোড করে দেয়। কারণ কি, ওর একটা ফলোয়ার বেজ আছে যেটা সবসময় ওর ভিডিওটা দেখে। তো 3 লাখ মানুষ যদি ওর ভিডিওটা ভালো করে দেখে তাহলে কিন্তু ওই ভিডিওটাতে ইউটিউব একটা ভালো পজিটিভ দিক পায়, যে ভিডিওতে অনেকটা ভ্যালু আছে। তো এই ভিডিওটা আরও এরকম ভিউয়ার্সের কাছে রেকমেন্ড করে এবং অন্য ভিউয়ার্সরাও টুকটাক দেখে। আর না দেখলে নাই, ওর কিন্তু একটা ফলোয়ার বেজ আছে 3 লাখ 4 লাখের। ওদের কাছ থেকে যা ও আর্নিং হয়, ওর আর আর্নিং প্রয়োজন হয় না। কিন্তু আমাদের ছোট ইউটিউবারের কাছে কিন্তু এরকম হয় না। ওদের মেইন সার্চ বেস কন্টেন্ট কিন্তু ওদের প্রয়োজন হয়। তো আপনি যদি পারেন আপনার কন্টেন্টগুলোকে একটু সার্চ বেস বানান, যে আপনার টপিকটা সার্চ করলে আসে, এটা আজকে হোক কালকে হোক। তো ধীরে ধীরে আপনার কাছে এমন কিছু ভিউয়ার্স চলে আসবে যারা আপনাকে পছন্দ করতেছে এবং ওরা আপনার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। তখন আপনি একটা ছোট থেকে একটা বড় ইউটিউবার হয়ে যেতে পারবেন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।